পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে এক্সেলের ল্যাম্বডা ফাংশনের কাজ নিয়ে আলোচনা করব। দেখুন, এখানে আমাদের একটা ডেটা আছে, সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, সেলসের কিছু ডেটা আছে, আমার মান্থলি সেলসের নাম আছে আর মান্থলি সেলস দেওয়া আছে। তো এতদিন আমরা যেটা দেখে আসছি, আমাদের মান্থলি সেলগুলো দেয়া থাকে কিভাবে, আমরা এইভাবে দেয়া থাকে প্রতিটা সেলের মধ্যে। তারপর আমরা কি করি, এইটাকে আমরা অটোসাম করি, অটোসাম করার পর আমাদের কাজ ইজি হয়ে যায়। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে সেটা হলো, এখানে সবগুলা নাম্বার দেয়া আছে কমা দেওয়ার পর পর, মানে একটা সেলের ভেতরে সব কিছু দেওয়া আছে। এখন আমাদেরকে এটা যোগ করতে হবে। এখন একটা নিয়ম আছে যে আমাদের কী করতে হবে, আমাদের ম্যানুয়ালি যোগ করতে হবে। আমরা 15 যোগ 450 যোগ 150 এইভাবে যোগ করতে হবে। কিন্তু এইভাবে যদি আমরা যোগ করতে চাই, তাহলে দেখুন এইখানে এতগুলো আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়ালি যোগ করতে হবে, যেটা আসলে ইম্পসিবল। সেই ইম্পসিবল কাজটাকে আমরা পসিবল করব ভেরি ইজি। চলুন আমরা শুরু করি। আমরা সমান সমান দেবো সাম লিখলাম। লেখার পর এখানে প্রথম যে কাজটা হবে, আমাদের মাইনাস চিহ্ন দেবো, দুইবার মাইনাস চিহ্ন দেওয়ার পর আমরা আবার ব্র্যাকেট আরেকটা ওপেন করবো। করার পর এখানে আমরা দেবো টেক্সট স্প্লিট। আমরা টেক্সট স্প্লিট দিলাম। দেওয়ার পর এখানে এখন আমাদের যেটা করতে হবে, যেমন কী রেখেছে টেক্সট কোনটা, এখন আমাদের টেক্সট স্প্লিট করবো। এই টেক্সট আসলে কোনটা, এই টেক্সটটা হলো এই যে সি, এই যে এই কলামে যেটা আছে, এই কলামে যেগুলো আছে সেগুলো সি, অর্থাৎ সি কলামের আমাদের রো নাম্বার 3, আমরা এখানে C3 দেবো। C3 লিখে দিয়ে আমরা এখানে ক্লিক করে দিলাম, কিন্তু এখানে সূত্রটা আসার কারণে এমন দেখতে আমি হাতে লিখে দিলাম। আমরা C3 দিলাম। দেওয়ার পর আমাদের কী করতে হবে, কলাম ডেলিমিটার। এর আগে আমার একটা ভিডিও ছিল কলাম ডেলিমিটার, ওখানে কলাম ডেলিমিটার আমি দেখাইছিলাম। এখানে কলাম ডেলিমিটার হচ্ছে স্পেসে আমরা একটা ডাবল কোটেশন নেব। আমরা ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পর কমা দেবো, আরেকটা ডাবল কোটেশন দেবো, মানে যেহেতু আমাদের টেক্সটটা দরকার। দেওয়ার পর এন্টার। এই মেসেজটা যে শো করছে, কারণ হচ্ছে এখানে আমি কন্ট্রোল চেপে ধরে এন্টার চাপছি। কন্ট্রোল চেপে এন্টার চাপলে অটোমেটিক সবগুলা নিয়ে নেয়। এখানে দেখাচ্ছে যে আমার এটা কারেক্ট না, আমি কি কারেক্ট চাচ্ছি কিনা। আমি ইয়েস দিলাম। একবারে ইজিলি আমার কাজটা হয়ে গেছে। কয়েক ঘন্টার কাজ জাস্ট এক ক্লিকেই শেষ। এখন আমরা আরেকটা ওয়েতে করি। এখানে আমাদের কি করতে হচ্ছে, এখানে আমাদের ফিল হ্যান্ডেল করে দেওয়া লাগতেছে, কিন্তু এটাতে আমাদের ফিল হ্যান্ডেল করা লাগবে না। আমাদের যতগুলো আছে আমরা এখানেই দেখিয়ে দেবো, এখানে জাস্ট অটোমেটিক হয়ে যাবে। এখন আমরা সমান দিলাম। আগে আমরা শুরু করছি সাম দিয়ে, এখানে আমি ম্যাপ দিয়ে শুরু করবো। ম্যাপ দিলাম। দেওয়ার পর অ্যারে দেখাচ্ছে, আমাদের কোন অ্যারেটা, এই যে আমাদের এইটা পুরোটাই, আমাদের এই যতগুলো ডেটা এন্ট্রি দেওয়া আছে আমরা পুরোটাই দেখাইলাম। কমা এখন দেখাচ্ছে এখানে দেখুন, এই যে ল্যাম্বডা অর অ্যারে 2, আমরা ল্যাম্বডা লিখে দেবো। ল্যাম্বডা দিলাম, কমা। এরপর এখন যেটা করতেছে, আমরা এর আগেরটাতে কি করছি, টেক্সট স্প্লিট দিয়ে টেক্সট হিসেবে দেখাইছি। এই টেক্সট হিসেবে যেটা দেখাবো, আমাদের ল্যাম্বডা প্যারামিটার আর ক্যালকুলেশনটাকে আমরা এক্স হিসেবে দেখাবো। এক্স দিলাম। এক্স দেওয়ার পর আমরা কমা দেবো। এরপর আবার আমাদের পরের অপশনটা হচ্ছে আমরা সাম ব্র্যাকেট ওপেন, ঠিক আগে যেভাবে করছি ওইভাবে ডাবল মাইনাস ব্র্যাকেট ওপেন টেক্সট স্প্লিট
এই টেক্সট স্প্লিটে গিয়ে এখন আমরা কি করব, এই যে আমরা এখানে এক্স দিছি, এই এক্সটা আবার এখানে দেব। এক্স দেওয়ার পর এখন আমাদের কি করতেছে, এক্স কমা আবার কলাম ডেলিমিটার কি আমাদের ডাবল ইনভার্টেড কমা কমা ডাবল ইনভার্টেড কমা। ঠিক আছে, এখন একটা জিনিস দেখুন, এখানে আমাদেরকে পেছনে ব্র্যাকেট দেবো কতগুলা। এখানে কিন্তু আমরা কন্ট্রোল চেপে এন্টার দিতে পারি, দিলে দেখুন এখানে এরর দেখাচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখুন প্রতিটা ব্র্যাকেটের কালার কিন্তু আলাদা আলাদা আছে। এই ব্র্যাকেটগুলো যখন আমরা দেবো, শিফট করে ধরে আমরা যখন ব্র্যাকেট দেবো, দেখুন যে কালারের আছে ওই কালারটা হবে যতবার দেব। দেখুন আমাদের লাস্ট আছে ব্ল্যাক হচ্ছে, আমরা যদি এখানে একটা বেশি দিই তাহলে ব্ল্যাক দুইটা হয়েছে, তার মানে এখানে এরর আসছে, ভুল হয়েছে। আমরা দিলাম, দেওয়ার পর এন্টার। এখন বাকিগুলো কিন্তু অটো চলে আসছে। এখানে কিন্তু আমাদের ফিল হ্যান্ডেল করা লাগেনি, আমাদের এটা ডিরেক্ট চলে আসছে। ঠিক আছে, আমার মনে হয় এই যে আজকে যে ভিডিওটারে আমি দেখাইছি, এই যোগটা আপনারা এর আগে কোথাও দেখেননি, এটাই প্রথম। আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন ভালো মন্দ যাই লাগুক। কমেন্ট করতে গেলে আপনাদের কিছু করা লাগবে না, জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ভালো লাগুক আর খারাপ লাগুক, যাই লাগুক জানাবেন। ধন্যবাদ সবাইকে।